কোরবানে মনে হয় প্রবাসীদের একটু আত্মত্যাগ বেশি। নিজে কোরবানির জন্য হয়তো কত বড় বড় গরু ক্রয় করে, কিন্তু নিজে শুধুমাত্র টাকা দিয়ে মন শান্তি, আর টাকা পয়সা দিয়ে এমন না খেয়ে আর কি একমাত্রই প্রবাসীরা পারে উপলব্ধি করতে, শান্তির বাঘ বসাতে। যেটা হলো দেখেন, চিন্তা করে দেখেন যে প্রবাসীরা কতটুকু আত্মত্যাগ করে। এই যে কোরবান সামনে, আগামীকালকে আমাদের কোরবানির ঈদ, আমাদের আত্মত্যাগটা কেমন। আমরা কিন্তু প্রত্যেক জায়গায় যত প্রবাসী আছে এই কোরবানে হয়তো কোরবান দেয় না এমন মনে হয় 2-1 হয়তো খুঁজে পাওয়া যাবে, কিন্তু অ্যাভেলেবেল প্রবাসী দেখা যায় সবাই কোরবান দিচ্ছে। কিন্তু আমরা কতটুকু আত্মত্যাগ করতেছি। আসলে প্রবাসীরা যেটা পারে, যেটা অন্য কেউ পারবে না। কারণ প্রবাসীদের আত্মত্যাগ এবং তাদের অ্যাবিলিটি যারা দেশে থাকেন তাদের থেকে অনেকটা বেশি। কারণ প্রবাসীরা একটা জিনিসে যেটা সহজভাবে আপনাকে সব কিছুই নিতে পারে, এটা হয়তো অন্য কেউ পারে না। আমরা এক প্রবাসীর একটা গল্প শুনলাম যে আমাদের রুমেরই আমরা সবাই একসাথে কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। তো বলতেছি যে আর কি, সে ছিল একদম ট্যাক্সির ড্রাইভার। তখন দেখলাম যে আক্ষেপ করে বলতেছে যে তার বড় মেয়ে বিবাহ দিচ্ছে, কিন্তু সামনে কোরবান। নিজের ওয়াইফকে বলছিল যে 30,000 টাকা দিয়ে জামাইকে দিয়ে দিতে, অ্যাকাউন্টে থেকে তুলে আর কি। যদি হয়তো মানে মধ্যবিত্ত পরিবারে হয়তো বিবাহ দিছে, ছেলে ভালো এই জন্য, কিন্তু এলাকার মানুষ যদি খারাপ বলে যে এমন মেয়ের কাছে, মানে এমন মেয়েটা, এত সুন্দর একটা মেয়ে এমন একটা ছেলের কাছে বিবাহ বন্ধন আবদ্ধ করেছে যে ছেলের অ্যাবিলিটি নেই। একজন প্রবাসী বাবা কতটা চিন্তা করে, এখানে নিজের এত আত্মত্যাগ, তারপরও সে যে জায়গায় মেয়ে বিবাহ দিছে সেই জায়গার এলাকার মানুষ যদি তার জামাইকে যদি খারাপ ভাবে, এজন্য সে নিজের ওয়াইফকে বলছিল যে 30,000 টাকা তুলে তারপরে দেওয়ার জন্য। তারপরেও কোরবানটার জন্য দেয়, জামাইজন কোরবানটার জন্য না মিস করে। আসলে অনেকটা আত্মত্যাগ, এটা শুধুমাত্র প্রবাসীরাই পারে। এবং প্রবাসীদের দিল, প্রবাসীদের মন অন্য অন্য মানুষের থেকে অনেক হাই লেভেলের। এজন্য সবসময় যে যেখানে প্রবাসীরা থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সবার জন্য মন থেকে দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।